হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। অন্যরকম বলতে মানে ব্লগ টাইপ না বা আহ, কোনো আমার এই চ্যানেল অনুযায়ী কোনো রিলেটেড না, বাট আমার জব বা আমার কি বলো পেশা হবি এটার সাথে রিলেটেড। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আমি আহ, বলতেছি, কারণ ইদানিং ধরে ফেসবুকে জিমনির কিছু আহ, ছবি ভাইরাল হইতেছে। তো এইসব ছবিগুলো এই যে আমার স্ক্রিনে এখন তোমরা দেখতে পাচ্ছ, কিছু ছবি আমি এখন দিতেছি তোমাদের, আমিও করছি। তো তো এখন অনেকে বলতেছে এই ছবিগুলোর কারণে গ্রাফিক ডিজাইনারদের কেরিয়ার শেষ। ভাই, ডিজাইনারদের কেরিয়ার শেষ না, সেম ছবিটা আপনি কোনো জায়গায় ইউজ করতে পারতেছেন না, মানে কোনো প্রফেশনাল ভাবে ইউজ করতে পারতেছেন না, বা জিনিসটাকে আপনি যখন কাজে লাগাতে যাবেন, হ্যাঁ অনেক জায়গায় হেল্প পাবেন, অনেকে অনেক জায়গায় হেল্প পাইতেছে, আমি সেটা বলতেছি না, বাট ডিজাইনারদের এটা ক্যারিয়ার শেষ না, উল্টা ক্যারিয়ারের জন্য অনেক সুন্দর একটা আহ, ব্যবস্থা হয়েছে, যেটাকে আমি বলতে গেলে আমি এখন যারা বিগিনার আছে বা আমার মতো যারা বিগিনার আছে বা আমার চেয়ে যারা বিগিনার আছে তাদেরকে বলতেছি, সিনিয়ররা তো আমার চেয়ে অনেক সিনিয়র, আমিও তো সিনিয়র না ভাই। তো মূলত কিভাবে আমাদের জন্য হেল্পফুল হইতে পারে এই যে একটা ডিজাইন দেখাই, এটার ইউনিক একটা ভার্সন মাথায় চলে আসে, বাট বানানোর সময়, তৈরি করার সময় যখন কম্পিউটার বা পিসিতে যাই, ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করি, তখন না শুরুটা কিভাবে করব, এটা কিভাবে করব চিন্তা করতে করতে দিন শেষ, এবং খাতা কলম নিয়ে পেন্সিল দিয়ে বসে যাই আঁকাআঁকি করার জন্য, সেটার কিভাবে আমরা এটা করতে পারি, শুরু করতে পারি। বাট যে থিঙ্কিংটা মাথায় থাকে, সেই থিঙ্কিং দিয়ে যদি আমি চ্যাট জিটিপি বা জিমনি, গুগল স্টুডিও, প্যানানা এখন একটা ট্রেনিং চলতেছে, এখানে যে আমি প্রম্পট লিখে সাবমিট করি, আমার থিঙ্কিংটা লেখে প্রম্পট আকৃতির, তো ওনারা একটা এআই মাধ্যমে ওরা একটা ডিজাইন তৈরি করে দেয়, যেটা দেখার সাথে সাথে আপনার মাথায় কোথা থেকে ডিজাইনটা শুরু করতে চাইতেছে বা কিভাবে শুরু করবেন কিভাবে শেষ করবেন সম্পূর্ণ জিনিসটা না চলে আসে। সো আমি বলবো এটা একজন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে আমার জন্য ভালো হয়েছে। তার জন্য কিরকম হয়েছে আমি সেটা বলতে পারতেছি না, বাট আমার জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে, যেখানে আমার ডিজাইনের থিঙ্কিংটা শুরু করতে বা আইডিয়াটা জেনারেট করে সেটাকে আবার প্রফেশনাল ভাবে একটা ডিজাইনে করতে 5 মিনিট লাগতো, সেইখানে এখন 1 থেকে 2 মিনিট লাগে। এটা আবার সত্যি না, মানে এত স্পিডে কাজ আমিও করতে পারি না, এটা আমি আপনাদের ধারণা দিলাম। সাপোজ আপনারা একটা থিঙ্কিং করতে করতে 2-3 ঘন্টা চলে গেতেছে, কিন্তু যখন মাথায় একটু, আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলে দিচ্ছে আমাকে এইরকম ডিজাইনটা করে দিবেন, সো আপনার ক্লায়েন্ট যেটা বলছে সেইটাকে দিয়ে আপনি প্রম্পট বানিয়ে চ্যাট জিপিটি আছে, জিমনি আছে, এখানে দেন, এখান থেকে সুন্দর একটা ডিজাইন দেখবেন ওরা তৈরি করে দিবে। এখান থেকে আপনি 4টা 5টা বানানোর পরে ওইখান থেকে আপনি একটু থিঙ্কিং নেন, আইস গেলে 10 মিনিটের কাজ ওই জিনিসটা 15 মিনিটের কাজ, আপনার থিঙ্কিং এর কাজটা 15 মিনিট এখানে আগায় গেল। যখন সেম ডিজাইনটা আপনি আবার একটু মডিফাই করে বানাবেন, তখন দেখবেন এই ডিজাইনটা আপনি থিঙ্কিং করতে 1 ঘন্টা গেছে, 2 ঘন্টা গেছে, ডিজাইন করতে নতুন করে 3-4 ঘন্টা গেছে, বা আধা ঘন্টা গেছে, 1 ঘন্টা গেছে, টোটাল ধরেন 3 ঘন্টার একটা প্রসেস ছিল, সেই জিনিসটা আপনার 1 ঘন্টাতে হয়ে যাইতেছে, আধা ঘন্টাতে হয়ে গেতেছে। দিস ইজ এআই পাওয়ার। এইটারে আমরা পাওয়ার হিসেবে কাজে লাগাবো, তাহলে ইনশাল্লাহ ভালো একটা জিনিস মেক করতে পারবো। আর এই যে যে প্রম্পট গুলি যে লিখতেছে, অনেকে বলতেছে যে প্রম্পট কিভাবে তৈরি করবা, প্রম্পট কিভাবে পাবো আমরা, এত এত প্রম্পট কিভাবে পাবো? ভাই, প্রম্পট পাওয়া লাগে না, প্রম্পট নিজে তৈরি করা যায়। হ্যাঁ, ওই বড় বড় ডিজাইনার বা ইয়েরা যেই প্রম্পট গুলো দিতেছে সেগুলি হয়তো প্রফেশনাল ভাবে,
তুমিও চাইলে এই প্রফেশনালটা অর্জন করতে পারো। তুমি তোমার মনের ভাবটা প্রম্পট আকৃতিতে যে কোনো প্রম্পট দিয়ে তুমি যেই জিনিসগুলো তৈরি করতেছো সেই প্রম্পটগুলোকে কপি করো, কপি করে গুগল ট্রান্সলেটে যাও কিভাবে লেখছে, 2-3টা প্রম্পট দেখো, তুমি তোমার মনের ভাবে তুমি যেটা বানাইতে চাইতেছো সেই জিনিসটাকে সেইভাবে, যদি ইংলিশ অত ভালো না পারো, ট্রান্সলেটে যে বাংলায় বলো ইংলিশে কপি হবে সেম জিনিসটা তুমি চ্যাট জিপিটি যাও বা জিমনিতে যাও, যে সেই প্রম্পটটা দাও, তোমার ছবি আপলোড করো, দেখবা কাঙ্ক্ষিত জিনিসটা এসে পড়ছে। সুন্দর না লাগলে মডিফাইয়ের জন্য বলবে, আবার মডিফাই করে দিবে যতবার। তো ইজি না ব্যাপারটা? আমরা অনেকে দেখতেছি, আমি কিছু ভিডিওতে বড় বড় ভিডিওতে দেখছি বা ছবিতে দেখছি, অনেকেই প্রম্পট চাইতেছে কমেন্ট বক্সে, ভাই এই ছবিটা অনেক অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এটা প্রম্পট দেন, প্রম্পট দেন। ভাই এটা প্রম্পট দেওয়া লাগে না। আবার অনেক ইউটিউবাররা দেখছি, ডিজাইনার অনেক হেল্পফুল করার জন্য, সহজ করার জন্য বলে দিচ্ছে যে জিনিসটাকে গুগল স্টুডিওতে বা জিমনিতে বা চ্যাট জিপিটিতে ছবিটা দিয়ে বলেন এটা প্রম্পট লিখে দাও, আমি আমার ছবি দিয়ে করব, এরকম ভাবে বললে ওরা ওরকম ভাবে প্রম্পট লিখে দেয়, তোমার ছবি আপলোড দিলে সেম হয়ে যায়। এটাও একটা সহজ বিষয়। কিন্তু মানুষেরটা কপি করার চেয়ে নিজের ক্রিয়েটিভিটিটা দেখানো আমার মতে সবচেয়ে বেস্ট হবে। আমি বানাইছি এই ভিডিওটার জন্য এই যে কিছু ডিজাইন, নাহলে আমি এই ট্রেন্ডিং বিষয়টা আমি এখন পর্যন্ত বানাই নাই। আমি হ্যাঁ, আমি এটা দিয়ে কাজ করছি। আমি কিছু কিছু ডিজাইন আমি তোমাদের এখন দেখাইবো, দেখতে পারতেছো। এগুলো আমি কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে এই ডিজাইন গুলো করছি, যেটা এর চেয়ে থিঙ্কিং নেওয়ার পরে আমি এই ডিজাইন গুলো করছি। তো আমি তোমাকে, তোমরা এই যে এখন স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পারতেছো, একটা হলো আমার গুগল স্টুডিওতে করা, যেটা গুগল স্টুডিও করা, সেখানে লেখা আছে দেখো, জিমনির লোগো দেওয়া আছে। আর এইটা দেখে সেম আমি এই ডিজাইনটা করছি, থিঙ্কিং মাথায় আসছে, যার কারণে এটাতে কিন্তু কোনো মানে জিমনির কোনো নেই, লোগো নাই, আমি নিজে বানাইছি। তো এই জন্য বলতেছি, আইডিয়া নাও, বেশি বেশি আইডিয়া নাও, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবা। তো বকবক অনেক করছি, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। এআই দিয়ে আর কোনো চিন্তাই নেই।